ঈদ আনন্দ সবার জন্য সুখের নয়, আনন্দের নয়। তো আমরা জানি সবাই। তো সেই কারণে আমরা মানুষকে একটু হাসি মুখ ফোটানোর জন্য আজকে ঈদের আগের দিন রাত তখন 10টা, তো মানুষের দ্বারে দ্বারে চলে যাব কিছু উপহার সামগ্রী নিয়ে, যা মানুষকে দিয়ে মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করব। কিন্তু আজকে একটু অন্যরকম একটি জায়গায় যাব, যেখানে যায় যে মহিলাটার একটা ছেলে নেই, সে কানে শুনতে পারে না, তার কোনো ছেলে মেয়ে আছে কি না আমি অতটা খোঁজ নিইনি, কিন্তু তারপর আজকে তার এখানে যাব। সে ছোট্ট একটা ঘরে থাকে শুনতে পারলাম। তো আমরা তার জন্য তেল, চিনি, সাবান আর লুডুস, তো ঈদের আগের দিন যা যা লাগে প্রয়োজন আমরা সব কিছুই নিয়ে নিয়েছিলাম তার জন্য। তো আমরা যাওয়ার পরে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যা আমরা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন যে সেই মহিলাটা একা কেমন করে একটা ছোট ঘরে থাকে, নেই কোনো সঙ্গী, নেই কারেন্টের কোনো সুব্যবস্থা নেই, ঘরে কোনো বিদ্যুৎ, কয়দিনের জীবন সে বাঁচবে, তবুও এত কষ্ট, নিঃসন্তানের মতো চলছে সে। তার ঘরে একটা দোয়াত জ্বলে। তো অতটা কষ্টের কাহিনী দেখে নিজেদের চোখের জল ধরে রাখতে পারিনি। তারপরেও আমরা জানিছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের ইনকাম সোর্স খুব কম, তবুও এখানে এই মহিলাটার কাছে আসলাম। তো সে আমাদের দেখে কান্না থামাতে পারেনি, সে তার উপহার সামগ্রী দেখে কান্না করছিল আর আমাদের বারবার গায়ে হাত দিয়ে বলছিল, আল্লাহ তোমাদের অনেক বছর বাঁচিয়ে রাখুক, আল্লাহ তোমাদের অনেক বছর বাঁচিয়ে রাখুক। আমরাও আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম সেই সময়টাতে। তো এরকম মানুষকে আমরা সহযোগিতা করতে পেরে খুবই খুশি। সে শুধু কান্না করছিল আর বলছিল যে আজকে কালই ওপাশের বাড়ি থেকে আমাদের এতটুক চিনি দিয়েছে আর এতটুক সেমাই দিয়েছে, ওটুকু কাল রান্না করতাম। তো সে কানে শুনতে পারে না, তাকে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে বারবার আমাদের শুধু কান্না সুরে বলছিল। তো লোকটা আমাদের শেষে বলছিল যে আমার মতো আরেকজন অসহায় আছে, তো তাকে সহযোগিতা করতে পেরে খুব ভালো লেগেছে।